আসসালামু আলাইকুম বন্ধুরা, পাখি ইন্টারসেক্ট 3 চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, ঘুঘু পাখির জন্য আপনারা কিভাবে গ্রিড বানাবেন, তো বন্ধুরা আজকের ভিডিওতে এই নিয়ে আলোচনা করব। এই নিয়ে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ঘুঘু পাখির জন্য গ্রিড বানাতে হলে আপনাকে প্রথমে একটা ছোট ইটের টুকরা নিয়ে নিতে হবে। সেই ইটের টুকরাটা গুঁড়ো করে নিতে হবে প্রথমে। তো বন্ধুরা, ভিডিওটা দেখিয়ে দিচ্ছে কিভাবে গুঁড়ো করতে হয়। তো বন্ধুরা, এই ইটের মধ্যে আছে বালি মাটি, শামুকের কুচি, শামুকের গুঁড়া আছে। তো বন্ধুরা, আপনারা অনেকেই জেনে থাকবেন যে এই ইটের মাটি যেখান থেকে সংগ্রহ করা হয়, নদী বা খাল থেকে সংগ্রহ করা হয়। এই খাল বা নদীতে শামুকের গুঁড়া বা কুচি ও শামুক থাকলে শামুকের গুঁড়াও থাকবে অবশ্যই, আপনারা জানেন। আর বালি মাটিও তো আছে আমাদের। দ্বিতীয় হচ্ছে নিম পাতা। এই নিম পাতাটা আপনারা কী জন্য ব্যবহার করবেন বলে দিচ্ছি। এই নিম পাতাটা আপনার পাখির কৃমিনাশক হিসেবে কাজ করবে। তো বন্ধুরা, এই নিম পাতাটা শুকিয়ে নেবেন আপনারা। আমি আপনাদের দেখানোর জন্য কাঁচা পাতা ইউজ করছি, আপনারা শুকনো পাতা ইউজ করবেন, তাহলে অনেক ভালো হবে, আপনাদের সুবিধা হবে গুঁড়ো করতে এই পাতাটা। তো আমি এটাকে পরে শুকিয়ে নেব। আমি এখন কাঁচা পাতা ইউজ করছি, পরে শুকিয়ে নেব। তো বন্ধুরা, এটাকে এই মিক্সারের সাথে, গ্রিডের মিক্সারের সাথে আমি মিলিয়ে নিচ্ছি। তো এরপরে হচ্ছে সজনে পাতা। সজনে পাতাটা অনেক কী জন্য ব্যবহার করবে বলে দিচ্ছি। এই সজনে পাতাটা আপনারা কী জন্য ব্যবহার করবেন, এই সজনে পাতাটা ঘুঘু পাখির অনেক কাজে আসে, শরীরের উপকার হয়, অনেক উপকার পায়। আর একটা জিনিস হচ্ছে দিতেই হবে এই গ্রিডের মধ্যে, সেটা হচ্ছে ডিমের গুঁড়া। ডিমের গুঁড়ার মধ্যে করে নেবেন, ডিমের গুঁড়াটা করে নেবেন। আমার ডিমের গুঁড়া করা আছে, আপনারা দেখতেই পাবেন ভিডিওতে। তো বন্ধুরা, এই ডিমের গুঁড়ার মধ্যে আছে, এই ডিমের খোলার মধ্যে আছে হচ্ছে ক্যালসিয়াম। এই ডিমের গুঁড়া আপনার ঘুঘু পাখির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে দেবে। তো বন্ধুরা, আমার ডিমের গুঁড়া করা আছে, আমি আর ডিমের গুঁড়াটা করব না, আপনারা ডিমের গুঁড়াটা করে নেন। করে ওই মিক্সারের সাথে মিক্স করে আপনার ঘুঘু পাখিকে দেন, তাহলে আপনার ঘুঘু পাখিটা অনেক ভালো থাকবে, অনেক সুস্থ থাকবে। আর একটা কথা, আপনার পাখিকে সবসময় একটা সামা জায়গায় রাখবেন না। ঘুঘু পাখিকে মাঝে মাঝে রোদে দেন। আপনার ঘুঘু পাখির কলোনি যেখানে থাকে সেখানে যেন মাঝে মাঝে রোদ আসে, নাহলে কিন্তু ঘুঘু পাখিগুলো অসুস্থ হয়ে যেতে পারে, ডিম না দিতেও পারে। ঘুঘু পাখি কিন্তু রোদ না পোহালে সে ঘুঘু পাখি কিন্তু ডিম দেয় না।